দর্শক, দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে পড়ছে রাজধানী। সড়কগুলোতেও দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। আরো জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সড়কের চিত্র কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, আমরা মহাখালী বাস টার্মিনালে এসে যেটি দেখেছি যে দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে কম। তবে কিছু কিছু মানুষ কিন্তু এখনও যে ঈদের ছুটি যারা পাননি তারা কিন্তু তাদের গ্রামে বা তাদের আত্মীয় পরিজনের সাথে সময় কাটানোর জন্য এখন বাড়ির দিকে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা ত্যাগ করছেন। তবে সেই সংখ্যাটি নেহায়েত কম। এবং মহাখালী বাস টার্মিনালের যে চিত্র সেটি হচ্ছে যে দূরপাল্লার এখান থেকে মহাখালী থেকে সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সহ এই রুটের যে বাসগুলো সেগুলো ছেড়ে যায়। তবে এই যে বাস, সেই বাসগুলো আসলে দীর্ঘক্ষণ থেমে তারা আসলে যাত্রী সংগ্রহের চেষ্টা করছেন। যখন একটি বাস আসলে পুরোপুরি ভরছে তখন তারা কিন্তু ছেড়ে যাচ্ছেন। এছাড়া রাস্তার যে পরিস্থিতি, রাস্তায় কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, এই প্রথম কর্মদিবসে কিন্তু রাস্তায় আসলে স্বাভাবিক দিনের মতোই মানুষের উপস্থিতি, গাড়ি ঘোড়ার চাপ রয়েছে। এবং সেই চাপটি এখন যেহেতু বেলা 11টা বাজে, অফিস আওয়ার শুরু হয়ে গেছে, তো সেহেতু এখন কিন্তু চাপ খানিকটা কম থাকলেও RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাস্তায় কিন্তু সাধারণত যে চলাচল, সেই চলাচল কিন্তু বেড়েছে। আপনারা যেহেতু 10 দিনের একটি বড় ছুটি এবার সরকারি চাকরিজীবীরা পেয়েছেন এবং একই সাথে কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী তারাও এই একটি লম্বা ছুটি কাটিয়েছেন। তো সেই ছুটি শেষে আসলে ঢাকার যে চিরচেনা রূপ সেটি কিন্তু আবারও ফিরে এসেছে। এবং কোরবানি ঈদে আসলে আত্মীয় পরিজনের সাথে সময় কাটানোর শেষে যে রেস্টটি, সেই রেস্টটি কিন্তু তাদের মধ্যে এখনও রয়েছে বলেই তারা আসলে বলছেন। যারা এই এখনও আসলে ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা বলছেন যে যেহেতু আত্মীয় পরিজনের সাথে সময় কাটানোটা আসলে বছরে খুব একটা সময় হয় না তাদের, তো এই সময়টাতে তারা আসলে তারা আত্মীয় পরিজনের সাথে সময় কাটাতে যাচ্ছেন। এছাড়া কমলাপুর রেল স্টেশন সহ বেশ কিছু স্থাপনায় বা বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি, সেখানেও কিন্তু আসলে স্বাভাবিক চিত্রই দেখা গেছে। সাদিয়া, শফিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে মহাখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।